বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি নবম শ্রেণী 2025 সালে তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি। তোমাদের বাস্তব সংখ্যা সাধারণ গণিত বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায় থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে তোমাদের প্রশ্নে প্রায় আসে যে প্রমাণ করো যে √2 একটি অম্লত সংখ্যা। আমি একটা লিখছি আর কি, প্রমাণ করো যে √2 একটি অম্লত সংখ্যা, বা প্রমাণ করো যে √3 একটি অম্লত সংখ্যা, প্রমাণ করো যে √5 একটি অম্লত সংখ্যা। এরা কিন্তু অম্লত সংখ্যা। তোমরা যারা মূলদ এবং অমূলদ নিয়ে আমি যে একটা ভিডিও করছিলাম, তোমরা যারা এই ভিডিওটা আমার দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে রুটযুক্ত কোনো সংখ্যাকে যদি রুটমুক্ত করা না যায় তাহলে সেই সংখ্যাটি হলো অমূলদ সংখ্যা। √2 অমূলদ সংখ্যা, কারণ এটাকে রুটমুক্ত করা যায় না। √3 এটাও একটা অমূলদ সংখ্যা, √5 এটাও একটা অম্লত সংখ্যা, √7 এটাও কিন্তু একটা অম্লত সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলোকে রুটমুক্ত করা যায় না। আচ্ছা, তোমরা যারা আমার ওই মূলদ এবং অম্লত ওই ক্লাসটি তোমরা যারা দেখো নাই তাদের জন্য বলতেছি একটু এর ফাঁকে যে যেমন রুটযুক্ত এটা একটা সংখ্যা, √16 এটা কি মানে 16 পূর্ণবর্গ সংখ্যা, মানে √16 এটাকে বর্গমূল করা যায়, 4 4 16, কিন্তু 7 এর বর্গমূল আছে নাই, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না। বর্গমূল আছে বলতে এটাকে তুমি যদি বর্গমূল নির্ণয় করো √7 √3 √2 √5 তাহলে দশমিক ভগ্নাংশ আসবে, দশমিক ভগ্নাংশ আসবে। এখন ওই দশমিক ভগ্নাংশটি হবে কি অমূলদ সংখ্যা। মানে দশমিক ভগ্নাংশ হয় সসীম দশমিক ভগ্নাংশ হয়, অসীম দশমিক ভগ্নাংশ হয়। সকল সসীম দশমিক ভগ্নাংশ কিন্তু মূলদ। এই √3 √2 √5 √7 √11 √13 এদেরকে যদি তোমরা বর্গমূল করতে চাও তাহলে কি আসবে? অসীম দশমিক ভগ্নাংশ আসবে। আর অসীম দশমিক ভগ্নাংশ যেটা আসবে সেটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যাবে না। যদি আবার আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যেত তাহলে ওই রুটযুক্ত ওই সংখ্যাটি কিন্তু হয়ে যেত মূলদ। কিন্তু এই সকল রুটযুক্ত সংখ্যা কখনোই, মানে যে সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা না, এদের যদি বর্গমূল আমরা নির্ণয় করি তাহলে অমূলদ সংখ্যা আসবে, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ আসবে। যে অসীম দশমিক ভগ্নাংশটিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, অর্থাৎ অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। তো আমরা জানি যে সকল অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। মানে এই ধরনের অসীম দশমিক ভগ্নাংশ আসবে এই সংখ্যাগুলো থেকে, এই কারণে এরা কিন্তু অমূলদ সংখ্যা। আর যে রুটযুক্ত যে সংখ্যাগুলোকে রুটমুক্ত করা যাবে তারা হচ্ছে মূলদ সংখ্যা। √16 √4 √9 √81, মানে যারা পূর্ণবর্গ সংখ্যা তাদের বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ এরা হচ্ছে কি মূলদ সংখ্যা। তো যাক, বিষয়টা হলো যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে √2 একটি অম্লত সংখ্যা। কেন এই √2 অম্লত সংখ্যা সেটা আমি প্রমাণ করাবো, সেটা আমি বুঝাবো তোমাদেরকে। যদি তুমি বুঝতে পারো যে √2 একটি অম্লত সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয়, তাহলে তুমি √3 একটি অম্লত সংখ্যা এটাও এইভাবে তুমি প্রমাণ করতে পারবা। √5 √7 সব, মানে যারা রুটযুক্ত যে সংখ্যাগুলোকে রুটমুক্ত করা যায় না ওরা হচ্ছে অম্লত সংখ্যা। ওই অম্লত সংখ্যাগুলোকে কীভাবে তুমি প্রমাণ করবে যে এরা অম্লত সংখ্যা, এইটা দেখলেই বাকিগুলো সব নিজেই করতে পারবা। এই হলো কথা। তো দেখো যে √2 একটি অম্লত সংখ্যা, এটাকে আমরা প্রমাণ করব, হ্যাঁ, যে এটা একটা অম্লত সংখ্যা। তো বিষয়টা হলো যে আমরা জানি যে যদি এটা মূলদ সংখ্যা হয়, ধরে নিলাম যদি √2 মূলদ সংখ্যা, ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। যদি √2 মূলদ সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা মূলদ সংখ্যা থেকে সংজ্ঞা কী জানি? যদি কোনো সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যখন p এবং q উভয় পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তখন তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। তো যদি আমরা √2কে মূলদ সংখ্যা ধরে নেই মনে করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে √2কে p/q আকারে লেখা যাবে। এই তো এখন যদি আমি লিখি যে মনে করি √2 একটি অমূলদ সংখ্যা, আমি এখন প্রমাণ শুরু করলাম। মনে করি √2 একটি মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা। আচ্ছা, যদি রুট টু একটি মূলদ সংখ্যা হয় তাহলে এটা পি বাই কিউ আকারে লেখা যাবে, অর্থাৎ আমরা তাহলে এই রুট টু ইকুয়াল পি বাই কিউ লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো রুটকে ফিনিশ করার জন্য কি করতে হয়, উভয় পক্ষে বর্গ করতে হয়। করলাম বর্গ, সাইড নোট দিলাম, উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, এখন এটাকে বর্গ করলে স্কয়ার রুট কী হবে, কাটা যাবে, থাকবে শুধু 2। এটা তো তোমরা জানোই, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন কি করব, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করব। উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলে এইটা দাঁড়ায়, মানে 2 এর সাথে যদি আমরা এই পক্ষে কিউ গুণ করি, 2 এর সাথে কিউ গুণ করলে 2 কিউ, পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এর সাথে যদি একটা তুমি কিউ গুণ করো তাহলে কি হবে, কিউ স্কয়ার মানে দুইটা কিউ এর গুণফল, একটা কিউ এখান থেকে একটা কিউ কাটলে এখানে আরেকটা কিউ থাকে, এই জন্য এটা কি করলাম, আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলাম। উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আসো কিউ এর যে কোনো মান নাও, যে কোনো মান নাও, কিউ এর মান যদি তুমি 2 নাও তাহলে কত হবে, এখানকার হিসাবটা কত আসবে, ক্যালকুলেশন করলে কত আসবে, 2 × 2 সমান কত হবে, 2 দুগুণী 4, এটা কি একটি পূর্ণ সংখ্যা হচ্ছে। 3 যদি বসাও তাহলে কত হবে, 3 দুগুণী 6, তাও পূর্ণ সংখ্যা হচ্ছে। 4 যদি বসাও 4 দুগুণী 8, পূর্ণ সংখ্যা হচ্ছে। এখন বিষয়টা হলো যে পি এবং কিউ এরা পরস্পর পূর্ণ সংখ্যা এবং এরা কি হইতে হবে, এরা পরস্পর হবে সহমৌলিক সংখ্যা। পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা তোমরা জানো যে যদি পি এবং কিউ যদি সহমৌলিক সংখ্যা হয় তাহলে পি এবং কিউ এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হইতে হবে, তাহলে পি এবং কিউ পরস্পর কি হবে, সহমৌলিক সংখ্যা হবে। আচ্ছা, পি এবং কিউ সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে পি এর কোনো একটা যদি মান আমরা মনে করি, কিউ এর যদি একটা কোনো মান মনে করি, ধরো পি এর মান হলো 3, পি এর মান হলো 3, আর নিচে মনে করো কিউ এর মান কত ধরবা, 2 ধরো অথবা 5 ধরো, এরা কিন্তু সহমৌলিক সংখ্যা। 3 এবং 5 দুটাই কি সহমৌলিক সংখ্যা, কারণ 3 এর গুণনীয়ক শুধু 1 পাবো, 5 এর গুণনীয়ক শুধু 1 পাবো, মানে 1 × 5, 3 সমান হবে 1 × 3, আর 5 সমান আমরা লিখতে পারবো 1 × 5, মানে এই 3 আর 5 এর গুণনীয়ক শুধু 1, সাধারণ গুণনীয়ক, কমন গুণনীয়ক শুধু 1। তো এই কারণে 3 এবং 5 পরস্পর কি সহমৌলিক সংখ্যা। তো এখন বিষয়টা হলো যে পি এর মান যদি আমরা 3 মনে করি, 3 মনে করি, তাহলে 3 এর স্কয়ার করলে কত হবে, 3 × 3 = 9 ডিভাইডেড বাই, যদি কিউ এর মান আমরা 5 মনে করি তাহলে 5 × 5 = 25, এটা কি 9কে 25 দ্বারা ভাগ করলে দশমিক ভগ্নাংশ আসবে না, দশমিক ভগ্নাংশ আসবে। বিষয়টা হলো এই দিকে আসতেছে পূর্ণ সংখ্যা আর ওই দিকে আসতেছে কি ভগ্নাংশ সংখ্যা, একদিকে পূর্ণ সংখ্যা আর একদিকে ভগ্নাংশ সংখ্যা। এই কারণে আমরা বলতে পারবো যে এই 2q এবং পি স্কয়ার বাই কিউ এরা পরস্পর সমান হতে পারে না। যদি সমান হতো তাহলে 2q যেমন পূর্ণ সংখ্যা পাইলাম কিউ এর যে কোনো মানের জন্য, তেমনি করে আমরা পি স্কয়ার বাই কিউ, পি স্কয়ার বাই কিউ এর পি এবং কিউ এর মানের জন্য সহমৌলিক এমন সংখ্যা নিব যে সংখ্যা দুইটা হবে পরস্পরের সহমৌলিক। এই সহমৌলিক সংখ্যা নিয়ে মানে পি এর একটা মান নিব এবং কিউ এর একটা মান নিব, এই মান দুইটা নিয়ে এইটার ফলাফল যেটা পাবো সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি। অর্থাৎ একদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা আর একদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই জন্য এই 2q এবং পি স্কয়ার বাই কিউ এরা পরস্পর সমান নয়। এখানে লিখব যে এখানে 2q একটি
পূর্ণ সংখ্যা, 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। এবং পি ও কিউ পরস্পর কি সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। যেখানে আরেকটু লিখি, কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0। তো সুতরাং আমি উপরের অংশটা একটু মুছে দিলাম। সুতরাং 2q এবং পি স্কোয়ার বাই কিউ পরস্পর সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ কি লিখব? অর্থাৎ 2q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। টু কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, অর্থাৎ 2q এবং পি স্কোয়ার বাই কিউ পরস্পর সমান নয়। অতএব √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এইভাবে তোমাকে প্রমাণ করতে হবে যে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একইভাবে, একই ভাষা একই কথা, শুধু সংখ্যাটা চেঞ্জ হবে। যদি বলে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, 2 এর জায়গায় 3 বসাই দিলা। যদি বলে √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, 2 এর জায়গায় 5 বসাই দিলা। যদি বলে √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, 2 এর জায়গায় 7 বসাই দিলা। এটাই হচ্ছে ব্যাখ্যা।